الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونستهديه ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم خياركم الذين إذا رؤوا ذكر الله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ونبيه ورسوله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হায়াতে আমরা হায়াতকে মনে করি খেলতামাশা। হায়াতের মূল উদ্দেশ্য হলো বন্দেগী করা। কোন একদিন এই বন্দেগীর জন্য আফসোস করবেন, কিন্তু হায়াত পাবেন। কোন এক সময় আবাদান আবাদ বন্দেগী করবেন, কিন্তু সওয়াব পাবেন। দুনিয়ায় এমন এক জায়গা
যদি বান্দা দিল দিয়ে অল্প বন্দেগীও করে, আর এই বন্দেগী যদি ইখলাস থাকে, এই অল্প বন্দেগী দিয়েই আল্লাহ তাআলা তার চিরস্থায়ী আখিরাত সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো অল্প বন্দেগী দিয়েই পরকাল পাব। অন্যান্য নবীর উম্মতেরা ওদের বন্দেগীর বয়সই 1000 বছর, হায়াত তো আরো বেশি। আর আমাদের বন্দেগীর বয়স সর্বোচ্চ 2-5 বছর। আমরা নামাজ ধরি হজ করার পরে, হাজী সাহেব হওয়ার আগেও আমার নামাজের নিয়মিত আমি পড়তে পারি। কোরআন বলে, আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। বিবেকবান মানুষ, এত মাহফিল প্রয়োজন নাই, এত ওয়াজ, এত আয়োজন হচ্ছে, কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে না। আমরা যেন জাস্ট রাত্রি জাগরণ, জাস্ট একটা মাহফিল করা, একজন আলেম আনা, কিছু কথা শুনলে শোনা, কিছু না কিছু তাবারুক খাওয়া, এটাই মনে করছি আমাদের জীবনের একটি দায়িত্ব। আসলে তা না। যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার রব যদি আমার দিকে খুশি নজরে না তাকান, আমার দুনিয়া আসাটা যেন আমার বিপদ হয়ে দাঁড়াবে। এই অল্প দিনের দুনিয়া দিয়া ইতিপূর্বে অনেকেই চিরস্থায়ী জান্নাত কামাই করেছে, সুবহানাল্লাহ। আবার এই দুনিয়ায় কিছুদিন নাফরমানি করে আবাদ জাহান্নামের মালিক হয়েছে। কোরআন কারীমের অত্যন্ত দামি সূরা সূরাতুল ফাতিহার সর্বশেষ 2 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার মনোনীত, যারা আমার পছন্দের বান্দা, তাদের উপরে আমি রাজি খুশি, আর যারা আমার অভিশপ্ত, তাদের উপরে আমার লানত। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই আয়াত বলে তোমরা তাদের পথে চলো যাদের উপরে আল্লাহ রাজি, আল্লাহর নিয়ামত আছে। তাদের পথে চলিও না যাদের উপরে আল্লাহর গজব আছে। একই রাকাতের এক সূরার ভিতরে 2 ভাগ করা আছে। বলা হয়েছে, তোমরা তাদের পথে চলো যারা ইতিপূর্বে তোমার রব থেকে অনুগ্রহ পেয়েছে। তাদের পথে চলিও না যাদের উপরে তোমাদের মাবুদ লানত করেছে। আমরা জানি 1500 বছর আগে একই বয়সের, একই যুগের 2 জন মানুষ, একজন নবীজির সাথী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন নবীজির চাচা আবু জেহেল লানাতুল্লাহ আলাইহি, একই বংশের, একই বাড়ির, একই যুগের 2 জন মানুষ। একজন মদিনায় নবীকে বুকে নিয়ে শুয়ে আছে, সুবহানাল্লাহ। আজও রওজার ভিতরে তার জায়গা। তারই বংশের আরেকজন মানুষ এত অভিশপ্ত হয়েছে, মক্কায় যারা হজ করতে যায় ওই জায়গায় গেলেই তার বাথরুম করা লাগে। মানুষ হওয়া সার্থক কথা নয়, সার্থক জিন্দেগি না। মানুষ হওয়া এটা গৌরবের বিষয়। আপনারা জানেন জান্নাত আর জাহান্নাম 2টি জায়গা আছে। একথা ভালো করে জেনে রাখেন, মানুষ আর জিন আর পাথর ছাড়া কোন মাখলুককে আল্লাহ তাআলা জাহান্নাম দেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পেরেশানিতে কাঁদতেন। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি মুচকি হাসতেন আর বলতেন, নবীজির মজলিসে যখন বসি দিলটা বড় শান্তি লাগে, আশা করি জান্নাত পাবো।
আবার পয়গম্বরের মজলিস থেকে যখন বের হই বড় ভয় লাগে, না জানি আমাকে দিয়েই জাহান্নামের চুলা ধরানো হয়। যিনি নবীজির শ্বশুর, যার মেয়ে নবী বিবাহ করেছে, যিনি ইসলাম গ্রহণের পরে মক্কায় জামাতে নামাজ শুরু হয়েছে, প্রকাশ্যে জামাত শুরু করেছে, যার কারণে ইসলামের পতাকা পথ করে দুনিয়ায় উড়েছে, তিনি জাহান্নামের ভয়ে সর্বদা কাঁদতেন, সবসময় কাঁদতেন। ওনারা তো কান্নার কথা ছিল না, ওনারা তো এমনি সনদপ্রাপ্ত জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট ঘোষণা হওয়ার পরেও ওনারা আখিরাতের ভয়ে কাঁদতে কাঁদতে চোখের ফোঁটাগুলো গা হয়ে গেছে। বর্তমান প্রজন্মের এমন কোন ব্যক্তি নাই যে সে বলতে পারবে আমি জান্নাতি, কিন্তু তার মাঝে পরকালের কোনো পেরেশানি নাই। ভাই দোস্ত, এজন্য বলছি নবীজির জামানার মানুষগুলোই দুই ভাগে বিভক্ত ছিল। একজন ছিল সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আরেকজন ছিল গায়রিল মাগদুবি আলাইহিম। ১৫০০ বছর আগের মানুষগুলোর ব্যাপারে যদি এই আয়াত নাজিল হয়ে থাকে, আর যেই যুগের মানুষগুলো ঘরের ভিতরে বন্দিগি ছাইরা গুনাহের প্রতিযোগিতা লাগছে, সেই যুগের মানুষগুলোর অবস্থা কি? আজ থেকে ২০-৩০ বছর আগেও আমাদের বাড়ি ঘরের এত অট্টালিকা বিল্ডিং ছিল না। ঘর ছিল একটা বা দুইটা, ঘর ছিল আরসালা ঘর। অনেক সুন্দর সুন্দর ঘর ছিলেন। বাপজান মাঝখানে রুমের দরওয়াজার পাশে বাবা ঘুমাতেন। ছেলে মেয়েদেরকে সন্ধ্যা রাতে ঘরে ঢুকিয়ে ওপরের দরওয়াজার উপরে ব্যাং বা কটা ছিল, যেটাকে মুরব্বীরা বলতো, ওইটা লাগাইয়া দিয়া বাবা নিজ সন্তানকে নিজ জায়গায় ঘুম পাড়ায়। এই উন্নতির যুগে বাবা বলতে পারে না তার সন্তান রাতের বেলা কোন রুমে আছে, কয়টায় ঘুমাইছিল। বাপজান আর দাদাজান কেবলমাত্র পরিবারের একটা মুরব্বী বুড়া ব্যক্তি, উনি আশা করে তসবিহ পড়তে পড়তে ঘরে ঘুমায় গেছেন। আর এই বিল্ডিং এর 5টি রুমের 5টি কক্ষে সিনেমা রাতের বেলা অনবরত চলছে। আগে সিনেমা চাইতে হইলে 30 টাকা 50 টাকা নিয়ে সারাদিনের জন্য ক্যান্টিনে নেওয়া লাগে। বিকালবেলা বাইরে কয়টা থরথর করে কাঁপছে, আব্বা যদি লাগল ভাই তো দাঁড়া হয়ে গেল। তো সন্তান লুকায়া লুকায়া মার কাছে এসে বলতো, মা পেছনের দরজা খোলো, একটু খায়া ঘুমায় গেল। এখন রাস্তার পাশের সমস্ত সিনেমা বন্ধ হয়ে সেই সিনেমা বিল্ডিং এর রুমে রুমে প্রবেশ করেছে। এই অত্যাধুনিকতার যুগে একটা খেরের পাড়া অথবা একটা সনের পাড়া, ওখানে যদি 5 জন ব্যক্তি আগুন লাগায়, একজন মুরব্বীকে যদি বলে আপনি আগুন নিবান, তো বুড়া বেড়ায় কি নিবে কুলাই থাকবো? আগুন যদি 5 জনে লাগাই না হয়, 1জনে লাগাইলে তো ফায়ার সার্ভিসে নিবে। তারা একজনে একটা মেজের কাঠিতে লাগাই দিচ্ছে বাজার, ফায়ার সার্ভিস সারেন্ডার, বিমান হেলিকপ্টার পর্যন্ত ব্যর্থ হয়ে যায়। আর সেই জায়গায় যদি একটা ঘরের ভিতরে বিল্ডিং এর তলায় তলায় রুমে রুমে যদি রাতের গভীরে আল্লাহর নাফরমানি কাজ চলে, এক বুড়া মুরব্বী উনি তাহাজ্জুদ কইরা তাসবিহ কইরা কতক্ষণ ঘর ঠিক রাখলো। ফেরেশতারা আফসোস করে বলে, এটা মুসলমানের ঘর, এটার ভিতরে কোনো নমুনাই নেই, কোনো নমুনা নেই। আচ্ছা বলবেন হুজুর আপনি যতই বলেন উন্নতির যুগে টাচ মোবাইল না থাকলে কি চলে?
মোবাইল রাখবেন আপনার প্রয়োজনে, কিন্তু এই মোবাইল যেন আপনার গুনাহের সরঞ্জাম না। এই সন্ধ্যা রাত্রে এশারের নামাজ কেউ পড়ুক আর না পড়ুক, রাতের খাবার কিন্তু কারো মিস হবে না। এই সোনার বাংলার 90% মুসলমানের দেশের 9% মুসলিম এশা পড়ছে কিনা সন্দেহ আছে, কিন্তু 90% মুসলিমই রাতের বেলা খাবার খায়া ঘুমায় যাবে। খাবারের রুটিন কনফার্ম আছে, কিন্তু বন্দিগির রুটিন কনফার্ম না। এজন্য ভাই, এই দিনের মজলিসে মানুষ এত ফাঁকা কেন? এর মূল কারণ কি? এর মূল কারণ হলো, বাজার থেকে যখন হাঁস মুরগ নতুন কিনে আনবেন, 3 দিন 5 দিন রশিটা লাগাইয়া ওই খামারের সাথে বাইদা রাখতে হবে। তো মুরগ বলতেছে, আমার কিনে আনছো, ছাইড়া না দিবা? তোমার যে আনতে আনতে ছাইড়া দেই, তোমার লাগল আর হবে। এজন্য তোমার 3 দিন দুয়ার বান্দারে কেন সিনাইয়া দিলাম, এটাই মালিকের ঘর। কোরআনের মজলিস, রাসূলের মজলিস, কিন্তু এই জায়গায় মানুষগুলো নাই, ছিন্ন ভিন্ন হয়ে নারী পুরুষ একসাথে দোকানে বসে বসে চটপুরি খায়। অথচ চটপুরিওয়ালায় না মাইকের আওয়াজ করছে, না মাহফিলের দাওয়াত দিছে, না পোস্টার করছে, না প্যান্ডেল সাজাইছে, না তাবারুক করছে। আচ্ছা, উনি মাহফিলের ফাঁকে দিয়া 5000 বেচছে বড় লোক, আর যেই উদ্দেশ্যে মাহফিল সাজানো হলো, ময়দানের ফেরেশতারা কাঁদতাছে, তোরা মুসলিম, তোদের নবীর কথা, তোদের কোরআনের কথা, তোদের আল্লাহর কথা বলা হচ্ছে, তোদের কর্ণকোহরে যাচ্ছে না? তোরা তো চতুষ্প জানোয়ার না, আল্লাহ তো তোদের জানোয়ার বানায় নাই। যদি মুসলমানের কান হয়ে থাকে, তো তুই কোরআনের কথা ছাইড়া দুনিয়ার কথা এখনো থাকস কিভাবে? এর মূল কারণ আমার দিন বলেই, যেদিন আমার পায়ে রশি লাগানোর দরকার ছিল, আমি যখন ছোট ছিলাম, ওই দিন আমাকে ছেড়ে দেওয়া হয়েছে। এজন্য মুরগ কিনতে কিনতেই যদি মুরগ ছেড়ে দেয়, তো মুরগ রাতে গাছে ঘুমায়, নাইলে ঢালে ঘুমায়, নাইলে পাহাড়ে ঘুমায়, নাইলে খের পাড়ার তলে ঘুমায়, মালিকের বাড়ির দরওয়াজা আসে না। আজ মুসলমান ছোটবেলার থেকে রব থেকে দূরে থাকতে থাকতে এখন আর মসজিদে ঘুমায় না, মাদ্রাসায় না যায়, সিনেমায় যায়, জঙ্গলে যায়, গানের আড্ডায় যায়, দোকানে যায়। ও জানে না তার কোন জায়গায় যাওয়ার কথা, সে কোন জায়গায় যায়। কিন্তু আফসোস, আমগো বাড়ির মাহফিল সাজাইছে, মাহফিল আপনারাই সাজাচ্ছেন। একটা মাহফিলে অন্য এলাকার লোক আসার কোনো প্রয়োজন নাই। আমার বাড়ির মাহফিল আমি যদি ইজ্জত দেই, প্যান্ডেল ভরে যাবে। দোস্ত, যত বয়ানই হোক, আখেরাত কিন্তু আগে আসতেছে। যত ওয়াজই শোনেন, পরকাল কিন্তু আপনার কাছেই আসতেছে। অতএব এই ওয়াজ করা আর ওয়াজ শোনা, তাবারুক খাওয়া, এটা এই প্রজন্মের ট্রেডিশন। ওয়াজ একটা করলাম আমরা, হুজুররা আমদার লাভ হইল, কত করলাম আর টেহা নিয়ে গেলাম, মাইকম্যানের লাভ হইল, সার্ভিসটা দিলাম, 10,000 পাইলাম, প্যান্ডেলের লাভ হইল, সে একটা ডিজাইন করে মারলাম, 20,000 কামাইলাম, আর ফোলাফেন্ডের কাম হইলে হার রাত প্যাকেট খেলাইলাম, আর রাতের 12টায় তাবারুকটা মারে দিলাম। হায়াতের বরবাদ হয়ে যাচ্ছে কিন্তু আপনার। জাররা জাররার হিসাব আল্লাহর কাছে, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আখিরাত দেওয়া হবে জাররা জাররা হিসাব। সন্তান বিদেশ থেকে বাড়ি আসলো, বাবার কাছে নিয়মিত মাসে মাসে 30,000 টাকা পাঠালো। 3 বছর পর সন্ধ্যাবেলা বাবার সাথে ঘরে বসে বসে হিসাব করে, আব্বা 3 বছরে 36 মাস, 36 মাসে 30,000 করে টাকা পাঠাইলাম আব্বা। সন্তান হিসাবে বাবার কাছে হিসাব চাইতে পারি না, তারপরে আলোচনা করি টাকাগুলো কোন কাজে লাগালেন। বাবাই কয়, আমি এত হিসাব দিতাম না, খালি দিছো আর একটা একটা করছি। বাবার কাছে সন্তান হিসাব চাইছে 3 বছরের, এবং প্রতি মাসের 30,000 একেবারে কমন টাকার হিসাব চাইছে, বাবা ব্যর্থ। আর মায়ের গর্ভ থেকে আসা মৃত্যু পর্যন্ত গোটা হায়াতের হিসাব গোলামের কাছে মালিক চাবেন।
গোটা হায়াতের হিসাব চাবেন। সুবিধার দিনের হিসাব চাবেন না, অসুবিধার দিনের হিসাবও চাবেন। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা বলবে, রব এটা কেমন আমলনামা দিলেন? আমার জীবনের একেবারে হাসতে হাসতে একটা গুনাহ করছি, হাসতে হাসতে মানুষ গালি দেয়, ঠিসারা করায়, ঠিসারা করায়। এখন তো মনে হয় যে গালি দেওয়ার সুন্নতে গেছি, মানে বালাবুলে যে গেল গালি, ঠিসারা করাইল গালি। তা হাসতে হাসতে একটা গালি দিছে, ঠিসারা করে আঙ্গুলে গুঁতো দিয়া, এটাও লেখা আছে আমলনামায়। তো বান্দাকে বলে, বান্দা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা তুমি মনে করতে পারো আমি রব তোমার উপরে জুলুম করব না, এই রামচন্দ্রপুরের কোনো মানুষকে তোমার ব্যাপারে সাক্ষী আনবো না। তুমি তোমার আমলনামাটা আমি রবের সামনে তেলাওয়াত করে শোনাও, পড়া শোনাও। পড়া শুরু করে দিল। আজকের এই 25শে জানুয়ারি 2024 সনের মাহফিলে আসার আধা ঘন্টাকে দোকানে চা খাইতে খাইতে হঠাৎ করে একটা গালি মেরে দিছে, ঠিসারা করে। এটাও লেখা আছে। বলছে, আল্লাহ এটা কি লেহন লাগে না কি? আমরা দুস্থ আইতে আইতে গেছি। আল্লাহ বলেন, আমি ফেরেশতাকে বলে দিছি, বান্দা যা করবে তা লেখা রাখবা। কোনটা হাসির আর কোনটা ইচ্ছা, কোনটা অনিচ্ছা, এটা তোমাদের দায়িত্ব না, এটা দায়িত্ব আমি রবের। তোমাদেরকে আমি লিখে লাম। তাহলে দোস্ত, ডাইন কাঁধে জীবনে যত নেক করছি সব লেখা আছে, বাম কাঁধে জীবনে যত গুনাহ করছি সব লেখা আছে। রে পরকাল অনেক দূর। আজকে মাহফিলে বইয়া আমলনামার হিসাব দিয়া দেখো তো, এই মুহূর্তে যদি আজরাইল তোমার সামনে হাজিরা দেয়, তোমার নামটা কি নেককারের খাতায় হবে না দুজকির খাতায় হবে? পরের বিচার বাদ দাও, নিজের বিচার নিজে করো। এখন যদি আজরাইল তোমার সামনে দাঁড়ায়, তুমি কি নেককারী তালিকায় পড়ছো? পড়ো না। গোটা হায়াতের আমলনামার হিসাব বাদ দাও। কেবলমাত্র শুধু আজকের দিনের হিসাব যদি নেওয়া হয়, ফজর থেকে আসা পর্যন্ত আমরা খালি মনে করি নামাজ না বন্দেগী, নামাজ বন্দেগী না। নামাজ হলো সর্বপ্রধান বন্দেগী। নামাজ ছাড়া আর বহু বন্দেগী আছে, যে বন্দেগীর খবরও বান্দার নাই। তাইলে দোস্ত, আমি অন্য মানুষদের বিচার করে আমার নামে মামলা করার দরকার নাই। আমি যদি প্রতিদিন রাত্রে ঘুমাইবার আগে যদি বালিশে মাথা রাইখা নিজের আমলনামার হিসাবটা নিজে করি, তাইলে তো বোঝা যাবে আমার পরকালের রেজাল্ট আমার হাতে ধরা। কি হইল আমাদের? এত মায়া করার পরও বান্দা আল্লাহর সাথে এখন নাফরমানি। আমাদের চক্ষু দৃষ্টিতে এই দুনিয়া আমাদের সবচেয়ে বেশি আপন হলো আমাদের মা আর বাবা। বলে কেমন আপন? বলে বাবা যদি জন্ম না দিতেন, মা যদি সন্তান গর্ভে না নিতেন, আমরা দুনিয়া পাইতাম না, দুনিয়া দেখতাম না। মা আমারে 2.5 বছর দুধ খাওয়াইছে, বাবা আমারে তিলে তিলে আমার পেছনে খরচ বহন করে করে আমারে বড় করছে, আমারে সুখী করছে। এই আব্বা আর আম্মার জন্য আমি আমার জীবন দিতে রাজি। রব বলেন, তোর আব্বা তোরে কদ্দুর মায়া করে, তোর বাবা তোরে মায়া করছে, চোখ বানাইছে না। তোর মা তোরে পেটে নিছে, তোর জবান বানাইছে না। তোর কণ্ঠের আওয়াজ তোর মা দেয় নাই, তোর কপালে চোখ তোর মা দেয় নাই, তোর সুন্দর দেহ তোর মা বানায় নাই। বান্দা, দুনিয়ায় মা মা বেশি আপন মনে হয়, আমি রবের তুলনায় তোর মা তোর জন্য কিছু করে নাই। অথচ তুই তোর মার কথা মানুষ, তোর বাবার কথা মানুষ, তোর বন্ধুর কথা মানুষ, তোর সাথীর কথা মানুষ। যাদের সাথে চলাফেরা করো এরা কষ্ট পাবে, এমন কোনো কাজ তুমি ইচ্ছা করে করো না। আমি রব তোমারে যা দিছি যদি হিসাব করি, যা দিছি যদি হিসাব লই, কোন বান্দার জিন্দেগির নিয়ামতের হিসাব দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ কি না দিলেন? আল্লাহর ভাষা কত সুন্দর। ছোট একটা বাচ্চা, আর এই সন্ধ্যাবেলায় বেলা ডুবো ডুবো অবস্থায় একটা বাচ্চা রাস্তাটা হাইটে অন্যদিকে যায়। তো তার মামা কাকা অথবা বাড়ির কেউ দেখছে, দেখে বলছে, আব্দুল্লাহ কোথায় যাও? কোথাও ওই দিকে যাই, আমার সন্ধ্যা হয়েছে, বাড়ি আসে। একটা বিবেকবান মানুষের সামনে দিয়া একটা বাচ্চা অন্য রাস্তায় চলে যাবে, এটা বাড়ির মানুষ মানবে না।
কি হয়েছে, তার মামা খালু এর দূরেই তো আত্মীয়, এই আত্মীয় যদি একটা বাচ্চা অন্যদিকে যায়, সে যদি মানতে রাজি না হয় যে রব গোলামকে বানালেন, বান্দাকে বানালেন, এ বান্দা যদি অন্যদিকে যায়, মালিকের কুদরতি করে দেখাইতে যায়, বান্দা কই যা, আইনা তাজহাবুন, বান্দা কই যাও, আমি বড় মায়া করে তোমার ইনসান বানাইছি বান্দা, আমি তোমার বড় মায়া করে বনি আদম বানাইলাম, শুধু বনি আদম বানাই নাই, কোন নবীর উম্মত বানাই নাই, কেবল আমার হাবিবের উম্মত বানাইছি। ও বান্দা, তুই আমল বেশি করতে পারবি না আমি জানি, এজন্য তোর আমি কেমনে জান্নাত দেয়াম। অন্য নবীর উম্মতদের 1000 বছর বন্দিগি করাইছি, ওদের তুলনায় তোর বন্দিগির সংখ্যা কম। ফজর পড়লে জোহর পড়স না, এই জুমা পড়লে আরেক জুমা পড়স না, 30টা রমজানের 20টা রাখলে 18টা 12টা 14টা রাখো না, দিনের বেলায় নাফরমানি করো, এক সপ্তাহে তারাবি পড়ো, এরপরে 15 দিন তারাবির খবর নাই, শেষের 22 দিনের দিন আবার মসজিদে যাও। রে বান্দা, তোর জীবনের কোন আমলের রুটিন ঠিক নাই রে বান্দা, তুই আমল দিয়া জান্নাতে যেতে পারবি না, তোর আমলের নমুনা বেশি ভালো না, কিন্তু আমি রব চাই তুই বান্দা জান্নাতে যাস। এজন্য কি করছি, তোর সারা বছরের গুনাহগুলি মাফ করণের লেগে, তোর সারা বছরের গুনাহগুলি মাফ করণের জন্য আমি আল্লাহ তোর মাসে বছরে একবার একটা রমজান মাস দান করি, কোন সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মত লাগাতার 1000 মাস বছর বন্দিগি করছে, আর আপনি সেইতে করছেন না, কালকে ফজরও পড়বেন না, আপনিও তো মুসলিম, তো ওদের তুলনায় আপনি কেমনে জান্নাতে যাবেন? এই জন্য আল্লাহ তো আপনার নবীকে আখেরাতে খুশি করবেন। আপনার নবীর চেহারা মলিন থাকলে আল্লাহ আখেরাতে বিচার ফয়সালা করতে পারবেন না। এই জন্য বলবে, হাবিব কি হইলে আপনি খুশি হবেন বলেন? নবী বলবে, যাকেই জান্নাত দেন আর জাহান্নাম দেন, আমারে না দেখায়া আমার কোন উম্মত জাহান্নামে ফালানো যাবে না। ওই দিন নবীকে দেখায়া উম্মতকে জান্নাত জাহান্নাম দেওয়া হবে। সেই পয়গাম্বরকে খুশি করতে যায়া আপনাকে জান্নাত দেওয়া লাগবে। তা আপনাকে জান্নাত দিতে হইলে আপনারে ফেরেশতারা বলবে, যারেই জান্নাত দিবেন মিজানে আমল নামা ওজন দেন। ওজন দিতে গেলে আমরা ধরা, ওজন দিতে গেলে আমরা ধরা। আমরা কবির মধ্যে ফুল নাই, দেরা আছে, মানে আমরা মুসলমানের ভিতরে নামটা করা আমল নাই। এমনি মোল্লা বাড়ি, বাড়ির নাম কি বাড়ি, একটাও নোয়াজি নাই, নামে করা কিন্তু বন্দিগি খারাপ। এমনি মুন্সি বাড়ি, কিন্তু একটাও মুন্সি নাই, বুঝলেন না? সেটা নামের বাহার আমাদের বড়, বন্দিগির বাহার আমাদের খুব ছোট। আমাদের কবির মধ্যে ফুল নাই, দেরা আছে। আমাদের মূলার ভিতরে মূলা নাই, দেরা আছে, বুঝলেন? সেটা আমাকে মাছের ভিতরে গোস্ত নাই, কাটা আছে। আমাকে গোস্তের ভিতরে গোস্ত নাই, হাড় আছে। আমার নামটা তাজা, কিন্তু বন্দিগির খাতা একেবারেই শূন্য। পুরা সপ্তাহে 5-35 ওয়াক্ত নামাজ, মাত্র 2 ওয়াক্ত আছে। পুরা বছরে 1800 ওয়াক্ত নামাজ, মাত্র 2টা ঈদের নামাজ আছে। এটা দিয়ে আবার আমি নাম ফেলাই। আমরা যদি জান্নাত না যাইতে যাইবো কেডায়, আমরা জানা গেলে যাইবো কেডায়? যাইবা তোমরা আমলের বহরটা যাইতে পারবা না। তোমরা শুধু নবীর ওসিলা দিয়ে যাইবা, কারণ তোমাদের আমল নামা হিসাব করলে তোমরা তো শয়তান ইবলিসের সামনে আটকায় যাইবা। ইবলিস আখিরাতে রবের কাছে নালিশ করবে, আল্লাহ আমি এত বন্দেগী করেছি, তোমারে খুশি করার জন্য আমি জিন্দেগি ভর বন্দেগী করছি, খালি একদিন নাফরমানি করেছি। তুমি বলেছ আদমকে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা, তুমি বলছো এ ফেরেশতা তুই আদমকে সিজদা কর। আমি শুধু একদিন আদমকে সিজদা করি নাই, একদিন একটা সিজদা দিছি। তো ইবলিস বলে, আল্লাহ এক সিজদা না দিলে মানুষ কই যায়? কয় জাহান্নাম যায়। বিচার কি সঠিক? বলে হ বিচার সঠিক। এক সিজদা না দিলে বান্দা জাহান্নামে যায়। তাহলে আল্লাহ আমি তোমার কাছে বলি, পরকালে যারই জান্নাত দিবা, আমি ইবলিস একটু খেয়াল রাম, এরা কেমনে জান্নাতে গেছে। ইবলিস যদি মিজানের পাল্লার সাইডে দাঁড়াইতে, রামচন্দ্রপুরের কোনো মানুষ যাইতে পারবে না। এক চেয়ার লেগে যদি ফাঁসির রায়, ওরা 1 লাখ টাকা চুরি করছে, তার অবস্থা কি হবে?
ইবলিস যদি একটা সেজদা না দেওয়ার কারণে জাহান্নামী হয়, যারা ফজর পড়ছো না 4টা সেজদা বাদ গেছে, ফজরে 4 রাকাতে 8টা সেজদা বাদ গেছে, জোহরে 12 রাকাতে কয়টা সেজদা বাদ গেছে? 24টা। আসরে 8 রাকাতে 16টা সেজদা বাদ গেছে, মাগরিবে 7 রাকাতে 14টা, এশায় 17 রাকাতে 34 সেজদা বাদ গেছে। দোস্ত বুজুর্গ আমার বাবারা, ইবলিস রে গালি দেই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইবলিস জায়গা আমারে গাইলেসকে, নামাতে তো ডেঞ্জারাস তুই রে, আমি তো সেজদা দিছি না একটা, তুই তো 8 দিনে দিছস, আমি দিলাম 150 টাকা। আপনারা ভালো লোক বিচারে পান না, খারাপ লোক বিচারে পান না। ইবলিস জায়গা আমার গাইলে লাভ নাই, তোরা গোষ্ঠীর মানুষের নমুনা খেয়াল করে দেখ, আমি যদি একটা সেজদা না দিয়া শয়তানের রাজিম হয়ে থাকি, তো তুই তো মনে হয় শয়তানের রাজিম না, শয়তানের রাজিমের 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 রাজিম। কি বিচারকরা, বুদ্ধিমানেরা। ইবলিস কি, ইবলিস এই পাওয়ার নিচে আল্লাহ থেকে বললে, আল্লাহ জাহান্নাম তো দিবেই, কিছু সুযোগ দিবা, কি চাস? তাহলে তোমার বান্দার মৃত্যুর সময় তার শিওরে থাকবো, তার কবরে প্রশ্ন করলে ওখানেও দাঁড়ায় থাকবো, তার মিজানে পাল্লা পর্যন্ত আমি তারা ডিস্টার্ব করবো। খবর কিন্তু ক্ষমতা নিয়ে গেছে ইবলিস। আপনি জান্নাতে যাওয়ার পথে ইবলিস আপনার সামনে অন্তরায় হয়ে দাঁড়ায় যাবে। এই মানুষগুলো কি হইল? আজকে দিব্যি নামাজ রোজা না রাইখাও নিজেরা নিজেদেরকে ভালো মুসলমান দাঁড়ায়। এজন্য আমার ভালোরা, আমি আপনাদের যা বুঝাইবার জন্য বলছিলাম, রব মানুষ বানাইছেন বন্দেগীর জন্য। বন্দেগীর আদেশ দেওয়ার পরে মানুষগুলো শয়তানের কারণে 2 ভাগ হয়ে গেছে। সূরা ফাতিহা আল্লাহ বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ অনুসরণ করো যাদের উপরে তোমাদের রব অনুগ্রহ দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথে চলিও না যাদের উপরে আল্লাহ তাআলা লানত করেছেন। যাদের উপরে রব খুশি তারা কারা? তারা মদিনায় শুয়ে আছে, জান্নাতুল বাকিতে শুয়ে আছে। যাদের উপরে মালিক খুশি তারা কারা? 2 লক্ষ পয়গম্বর। যাদের উপরে মালিক নারাজ তারা কারা? তারা হলো নমরুদ, ফেরাউন, হামান, উবাই ইবনে খাল, এরা। তাইলে তোমাকে আমাকে বলছে, আমি তো নামাজে বলছি, আয় আল্লাহ তাদের পথে পরিচালিত করো যাদের উপরে তুমি রাজি আর খুশি। আল্লাহ যাদের উপরে রাজি, এদের পথ মুসলমানদের পথ। আল্লাহ যাদের উপরে নারাজ, এটা মুসলমানদের পথ হতে পারে না। এই জন্য ভাই, এই মাহফিলে এই দামি মজলিসগুলো, সেগুলোতে মানুষকে ডাইকে আইনা, মাইকিং করে আইনা তাবারুক দিয়ে আনার কথা না। ওরা নিজ উদ্যোগে নিজেদের কোরআনের প্রেমে পাগল হয়ে, নবীর আশিক হয়ে নিজেরা পঙ্গপালের মতো ছুটে আসার কথা ছিল। যেখানে গেলে সোয়াব হবে ওই জায়গায় মানুষ নাই, যেখানে গেলে গুনাহ হবে ওই জায়গায় মানুষের অভাব নাই। বলছিলাম, পৃথিবীতে মানুষ সুযোগ থাকার পরেও বন্দেগী করে না। অথচ 2 জন লোক জিহাদের ময়দানে গেছে, একজন শাহাদাত বরণ করেছে, আরেকজন গাজী হইয়া বাড়িতে ফিরে এসেছে। শাহাদাতকারী বিনা হিসেবে জান্নাতে চলে গেছে, তার কোনো হিসাব নাই। কিন্তু যিনি ময়দান থেকে ফিরে বাড়ি আসছে, আয়েশা মাত্র একবার বলছে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, মাত্র একবার বলছে। এরপর আজরাইল ওনারে ধরে নিয়ে গেছে, উনি ইন্তেকাল করেছেন। হাশরের ময়দান বিচার কায়েম হয়ে যাবে। শহীদ বিনা হিসেবে জান্নাতে যাবে। একটা জান্নাতের ভিতরে শহীদ বসে থাকবে। শহীদের সামনে দিয়া গাজী বাইসা হাইটটা চলে যেতেছে। শহীদ ডাক দিছে, দোস্ত কই যাও? কই আমি দোতলা ঘুমায়াম। বলে, দোস্ত আমি তো নিচতলায় জায়গা পাইছি, জান্নাতের নিচতলায়, তুমি দোতলায় কেন? আমি তো শহীদ হয়েছি, আমি তো বিনা হিসেবে জান্নাতি, আল্লাহ আমার 1 তলা জান্নাত দিছে, তোমারে 2 তলা দিল কেন? এবার আওয়াজ আসবে, শহীদ তুমি শাহাদাত বরণ করার পরে তোমার নেকের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু যেবাড়ায় গাজী এবাড়ায় ময়দান থেকে ফিরা বাইক গিয়া একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম একবার কইছে। এই একবার বলার কারণে তোমার জায়গা 1 তলায়, ওই বেটার জায়গা 2 তলায়। কোন সুবহানাল্লাহ। শহীদ বলবে, তাহলে আমারে তুমি শহীদ করলা কেন?
আল্লাহ বলবে বান্দা তোমার কপালে শাহাদাতের মউত আছে, এজন্য তুমি শাহাদাত বরণ করেছো। সে শাহাদাতের মউত নাই, কিন্তু শাহাদাতের নিয়তে ময়দানে গেছিল, বাচ্চাইছে। তো তুমি কি বলো আমি তারে জান্নাত দেব না? আল্লাহ তো কোরআনে বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ নেক কাজ যে বেশি করবে তাকেও আল্লাহ তাআলা বেশি সওয়াব দিবে। তো দুইজনে সমানে ময়দানে গেছো, একজন শহীদ হইছো, একজন বাচ্চা হইছো, দুজনের আমল এই পর্যন্ত সমান সমান আছিল। কিন্তু হেবড়ায় বাইতে একটা তসবিহ কইরা একটা সওয়াব বেশি করে লইছে, এজন্য তোমার চাইতে পদমর্যাদা জান্নাতে আল্লাহ তারে বাড়ায়া দিছে। কোন সুবহানাল্লাহ। তখন শহীদ আফসোস করে বলবে রব আমি যদি তলোয়ার চালাইতে চালাইতে যাইও তসবিহ করতাম, আজ মানুষ সুযোগ পায়া বন্দেগী করে না। শহীদ বলবে আমি যদি তলোয়ার চালাইতে চালাইতে যাইও তসবিহ করতাম, তাহলে তা আমার কিন্তু সব বেশি। এজন্য বলি ভাই, যারা নেককার মারা যায় এদেরকে কবরের ভিতরে আল্লাহ তাআলা বন্দেগী করার সুযোগ দেয়। এরা কবরের ভিতরে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু এদের কোরআন তেলাওয়াতের কোনো সওয়াব নাই। আর দুনিয়ায় যদি কোনো মানুষ কোরআন তেলাওয়াত করন লাগে না, খালি কোরআন শরীফটা ধইরা অজু কইরা এটার পাইলে ছায়া যদি একটা চুমা মাইরা দেয়, একটা চুম্বন মাইরা পড়তে পারে না, খালি আঙ্গুলটা ঘুরাইতেছে। নবী বলেন পড়ার দরকার নাই, অক্ষরের দিকে তাকায়া থাকলো আল্লাহ তাআলা আমলনামায় সওয়াব দিয়া দেয়। কোন সুবহানাল্লাহ। জমিনে গাছ লাগাইলেই ফল হয়, কিন্তু চুলার ভিতরে গাছ লাগাইলে কি হয়? গাছ মইরা যায়। দুনিয়া হলো জমিন, এখানে বন্দেগী করবা, সওয়াব পাইবা, কবরে চলে দেবা, সারা জনম ভর কবরে শুয়ে শুয়ে তসবিহ জপবা, কোনো ফায়দা হবে না। আজ তোমার মসজিদকে নামাজের জন্য ডাকা হয়, তুমি আসো না। হাসরের দিন আল্লাহ তোমার ডাক দিলে বান্দা আমার সামনে দাঁড়ায় যাও। নাম কি? আব্দুর রহমান, বাড়ি কই? মোল্লা বাড়ি। নামাজ পড়ছুনি, ছাড়ছি না। বান্দা আব্বালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা নামাজি ছিল বলে তাহলে আমার ঘর 2 রাকাত নামাজ পড়ে দেখা রে বান্দা। রে মুসলমান, ইমাম সাহেব ছুটিতে বাইরে গেলিয়া মসজিদে আজান না। আমি প্রায় সময় আমার মুসল্লিদের ইশারা করাই, মধ্যে মধ্যে জোহর নামাজ আসর নামাজ পড়াই নেবেন। বলে হুজুর কেমনে? বলে এটি সুরা কারাত ঘুমাইয়া গরম লাগে না, এটি ফিরে নেবেন আন্দাজে। কয় হুজুর কি এর আন্দাজ? আপনার মুসল্লাত গেলেই শরীর কাঁপ দিয়ালা। দুনিয়ায় যদি ইমাম সাহেব ছুটিতে গেলে যদি কোনো মুসল্লি আজান আর একামত আর নামাজ পড়াইতে না পারো, এই মুসল্লি বুঝি পরকালে মালিকের সামনে ইমামতি করবা। এজন্য আমার ভাইয়ারা, তোমাদের বিনয়ের সাথে বলি, ও পর্দার আড়ালের মা, দুনিয়ার জন্য না, দুনিয়া কেবল পরকালের জন্য দেওয়া হয়েছে। যার পরকাল নাই তার আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই, আর যারা পাঠাইছে তারে পরকালের জন্য পাঠাইছে। আমরা যারা আইয়ালাইছি আমরা আর থাকতে পারবো না, আমরা যারা আইছি আমরা থাকতে পারবো না। যাওয়ার আগে আমার নামা গুছাইলা, বিদেশ যাইব 10 তারিখ, খোলা ব্যাগ গুছাই লিছে, ফ্যান কিনা লাইছে, ওষুধ কিনা লাইছে, চাদর কিনা লাইছে। দোস্ত দিকে আরো 3 দিন বাকি আছে, ওই বুঝা লাভ নাই, কিনা লাই গুছাই লাই 12 তারিখ ফ্লাইট, 30 তারিখ বাজার গুছাই লাইছে, কাগজপত্র গুছাই ব্যাগে লয়ে লাইছে। দোস্ত বিদেশ যাইব, 1.5 বছরের একটা বাংলাদেশের এয়ারপোর্টে যাইব, সব গুছাই রেডি হয়ে গেছে। অন্ধকার কবরের এয়ারপোর্টে যাইবা, আজ আমল নামা গুছাইলা না। তোমার বিমান কবে ছাড়বে তুমি জানো? তোমার মরণ কবে আসবে জানো না? না জানে আজকে সন্ধ্যাবেলা আজরাইল ফেরেশতা রাস্তা দিয়ে হাইটা যায়, আর যাইকে বলে রামচন্দ্রপুরবাসী রে, বেশি দিন সময় নাই, রেডি হয়ে যাও, রেডি হইয়া যাও। দুনিয়ার শহীদ আর পুলিশে বাড়ি যাই দেওয়া আসামি ছেড়ে হয় না।
ওসিয়ায় জিয়ারে শহীদের দফে ধর তাড়াতাড়ি আয়। রবিল্লা কোন গরো ঘুমায় কই গরো রবিল্লা টের হয়ে বেরিয়েছি আজরাইলে দুনিয়ার কাউরে জিজ্ঞেস করা লাগে না, তুমি যেই গরো ঘুমাও আজরাইল ঘরের ঠিকানা জানে কি জানে না। কিছুদিন আগে এই করতে তোমার দাদারে নিয়ে গেছে, দাদা ইন্তেকালের পরে নাতি হাওমাও করে কান্দা দিছে। আজরাইল জিগায় তুমি নাতি কান্না করো কেন? তোমার দাদার টাইম হয়েছে, দাদার নিয়ে গেলাম, নিজের লেগেছিল না, দাদার লেগেছিল না, নিজের লেগেছিল। তুমি আমি যেই করে ঘুমাই আজরাইল কাউরে জিজ্ঞাস করি না আসবে না। জীবনের শেষ মাহফিল মনে করে, হায়াতের শেষ আয়োজন মনে করে, বন্দিগির নিয়তে কত শোন। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার মালিক কত মায়া করে বলে, বান্দা তোমরা যদি আমারে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমারে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। আমি বলি আল্লাহ আমরা তো আপনারা স্মরণ করতে পারি না, আপনি কি আমাদের স্মরণ করেন না? আল্লাহ বলে আমি তোরার মতন না, আমি যদি তোদের স্মরণে না রাখতাম একটা মানুষ রাতের বেলা ভাত খাইয়া ঘুমাইতে পারতি না। কারণ আমাদের গলার ভিতরে দুইটা রোগ আছে, একটার নাম শ্বাসনালী, একটার নাম খাদ্যনালী। আমরা যখন খাবার খাই আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া খাদ্যনালীটা খুলে দেয়, শ্বাসনালীটা বন্ধ করে দেয়। নবীজি বলেন, সাহাবীরা বলেন হুজুর আমরা যখন খাবার খাই আমাদের গলায় ফেরেশতারা কি কাজ করে? দুইটা রোগ আছে, একটা দিয়ে খাবার যায় আর একটা দিয়ে শ্বাস যায়। মুখে দিয়া খানা গেলে নাকে দিয়া শ্বাস বের হয়, নাকে দিয়া যদি শ্বাস বের হয় মুখে দিয়া খাবার যায়। দুইটা রোগ আছে। ফেরেশতাদের বলে আমার বান্দা খানা খাইতে বসছে, সাবধান সাবধান শ্বাসনালীটারে বন্ধ করে রাখ। বলে যদি একটা বার যদি শ্বাসনালীতে ঢুকে আমার বান্দা বাম ফিরে মরবো। আমার বান্দারে কষ্ট দিস না, আমার বান্দা যদি সহি সালামতে ভাত খাইতে পারে। তুমি যখন খাবার খাও তোমার খাদ্যনালী আল্লাহর ফেরেশতাদের খুলে রাখে, এটা ভাত দিতে যায়। শ্বাসনালী মাঝে মাঝে খুলনা মাঝে মাঝে বন্ধ করে রাখে। তুমি তো জানো না তোমার রব চাই তুমি সুন্দর করে খাবার খাও। আল্লাহ বলেন আজকে সারাদিন তুমি আমারে স্মরণ করো নাই, এরপরে আমি আল্লাহ তোমারে ভুলি নাই। তুমি যেমনি আমারে বলছো আমি রব যদি এমনি বলতাম আজকে রাত্রে একটা মানুষও খাইতে পারতাম না, ঠিক কিনা? আজকে সারাদিন আমরা আল্লাহরে বলেছিলাম, শুধু জুমার দিন আসলে মনে হয় পাড়া মহল্লায় মুসলমান আছে, শুধু জুমার দিন মনে হয় যে এলাকার মুসলমান আছে। আর বাহি 6 দিন কোনো মনেই নাই। 6 দিন মসজিদে গেলে মনে হয় বলে বলে 4-5টা মুসলমান আছে। জুমার দিন দেখলে মনে হয় মাশাআল্লাহ এলাকার সব আল্লাহ আল্লাহ। শনিবার জোহরে খালি, রবিবার খালি, সোমবার খালি, মঙ্গলবার খালি, বুধবার খালি, বৃহস্পতিবার খালি। বলে শুক্রবার এত মুসল্লি কেন? ওই শুক্রবার হয় না বেডিমেতে উনামানা করবার লেগাইছে। যদি শুক্রবারেও যদি মহিলারা উনামানা না করতো, এই নাফরমানের গোষ্ঠী শুক্রবারেও মসজিদে গেল নইলে। আল্লাহ বলে বান্দা এই 1 সপ্তাহ তুই আমারে ভুলে রইছ, আমি যদি তোর মতো হইতাম তুই বান্দা এই সপ্তাহ বাঁচার কথা না। আমি তোরে মায়া করে বানাইছি। ফেরেশতারা কয় বন্দেগী করে না, খতম করে না। আমি বলি সময় দে আর 1 সপ্তাহ বার চাই। 1 সপ্তাহ গেল। এই মাঘ মাসের কনকনে শীত, ফজরের বেলায় এমন বহু লোক আছে একদিনও ফজরে ওযু করছে না। মাঘ মাসে শীতরায় কয় খোদা তুমি আমারে 12 মাস রাখবা, তাহলে ইমানদার চিনন যাইব, ইমানদার চিনন যাইব। মুসলমানের সন্তান, মুসলমানের ছেলে আর মেয়ে যদি হয়ে থাকো, আখির নবীর উম্মতের পরিচয় যদি দিতে চাও, ফজরের নামাজের ওযু কেমনে না করে থাকো, কেমনে না করে থাকো। শীতানের পরে আঙ্গুল দিয়ে একটু পানি লাগাইয়া চুক্তি দিয়ে লাইন, এটি বুঝি মুসলমানের নয়। তুমি আল্লাহরে যেমনি বলছ
আল্লাহ যদি এমনি তোমারে বলতো একদিনও তুমি দুনিয়ায় থাকার যোগ্য ছিলে না, ফাযকুরুনি আযকুরকুম, গোলাম তোরা আমার স্মরণ করবি, আমি তোমার স্মরণ করব। আমি বলি আল্লাহ কেমনে? ওই খেয়াল করে দেখ, খেয়াল করে দেখ, তোর নবীর দাদা আব্দুল মুত্তালিব নবীজি দুনিয়া আসার 50 দিন আগে, নবীজি তখনও দুনিয়া আসেন নাই, নবীজি দুনিয়া আসার 50 দিন আগে মক্কার আব্রাহা মক্কার খানা একেবারে ভাঙার জন্য আব্রাহা বাদশাহ হস্তি বাহিনী নিয়েছে। খবর দিছে আব্দুল মুত্তালিব সর সর সর, দুনিয়ায় আল্লাহর ঘর রাখবো না। আব্দুল মুত্তালিব বাদশা রে, আমি এই ঘরের চাবিওয়ালা, আমি পরিষ্কার করি, আমি এই ঘরটা গুছায় রাখি, সকাল সন্ধ্যায় তালা খুলি, এটার বাংলা আমার কলজায় মানবো না। আব্রাহা কয় তোমার কথা শুনবো না। তামাম মক্কার সবাই নবীর দাদার বিরোধী, শুধু একজন নবীর দাদা আল্লাহর পক্ষে। নবীর দাদা খানা খাবার পাশে একটা পাহাড়ের উপরে দাঁড়ায়া মোনাজাত করানো লাগছে না। এখন 40 মোল্লা খতম করলে রুগী সুস্থ নয়, আর রুগী মরে যায়। হুজুর নিচে দাওয়াত খাইতো, হুজুর তাড়াতাড়ি দোয়া করেন, আব্বার খতম করান, আব্বা জানি সুস্থ হয়ে যায়। হুজুরের মোনাজাত থাকতো, আব্বা দুনিয়াতে গেছি যায় দাওয়াত দেবেন না, হুজুর আল্লাহ বাপের চিন্তা করতো, হুজুরের মোনাজাত দা বাহিরে মারি দিচ্ছে। ঠিক ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস ইসরায়েলের হয়ে গিয়েছে, সারা দেশে দোয়া হইতেছে, কিন্তু ফিলিস্তিনের শিশু বাচ্চারা রেহাই পাইতেছে না। এত মুসলমান রাত দিন মুনাজাত, আমাদের কাবা নিয়ে যায়, রাখতে পারতেছি না। নবীজির দাদা একজন মাত্র আব্দুল মুত্তালিব খানা কাবার পাশে দাঁড়ায়া আকাশের দিক তাকায়া দুইটা ঠোঁট লাইরা লাইরা কি জানি কয়, আল্লাহ তোমার ঘরটা যদি তুমি ভাঙ্গা লাও, আমি মুত্তালিব কার খেদমত করবো? আল্লাহ আমার কলিজা মানবে না। এই এলাকার সবাই যদিও তোমার বিরোধী, আমি আব্দুল মুত্তালিব তোমার পক্ষে আছি, আমার উসিলায় তুমি তোমার ঘরটা রেহাই করে রক্ষা করো। আব্রাহা বাদশাহ হাতি লিয়ে আইছে, এক আব্দুল মুত্তালিবের দোয়ার বদৌলতে নবীজির জন্মের 50 দিন দুনিয়ার কোনো সৈন্য না, স্বয়ং আবাবিল পাঠায় আল্লাহ খানায় খাবার রক্ষা করছে। কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কয়জনে দোয়া করছে? কি দোয়া এটা? জমিন থেকে করছে, একবার আরো সেটা ঘট ঘট বাড়ি খাচ্ছে। আর আমাকে কত হুজুরে কত মোনাজাত করে, কোনো নমুনা নাই। সমস্যা কোথায়? আল্লাহ তো বলছেন তোরা আরে ডাকবি, আমি তোদের যাকে সাড়া দেয়াম। আল্লাহর কথা মহাসত্য, সাদাকাল্লাহুল আযীম। কোরআন শরীফ পড়া পড়ানো লাগে, সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ যা বলেন, কি বলেন, কি বলেন? আল্লাহ যা বলেন সত্য বলেন। তাহলে আল্লাহর কথা যদি সত্য হয়, পৃথিবীর সবাই মিল্লা দোয়া করি, ইসরায়েলের তারা দিয়ে এখনো যায় না। দিন দিন ক্ষেপণাস্ত্র বাড়াইতেছে, এটা আব্রাহা তো ধরা খেয়ে গেছে। তাহলে ইনি কি দোয়া করছে, আর আমরা কি দোয়া করি? আমাদের দোয়াতে ভেজাল আছে। কি ভেজাল? কয় সারা বছর নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, হালাল নাই, হারাম নাই, যেমনি অন্যের এমনি চলে। বছরে একবার মৃত্যুবার্ষিকীর দাওয়াত দিয়া ইমাম সাহেব রাইল্লা সবিনা পড়ায়া রাতের বেলা মোনাজাতে হাত উঠাইছে, আল্লাহ সাহাবারা আপনি মাফ করে দাও। ফেরেশতারা গমজরানে চিল্লে লাভ নাই। 40 জন লয়ে যে মোনাজাত করছেন, আপনি একজনে নামাজ পড়ছেন, 39 জনে নামাজ পড়ছে না। বেনামাজির দোয়া আল্লাহ কবুল করে না। এই মিলাদ টিলাদ থামা দাঁড়ান ভাই, আমি মিলাদের বিরোধী না, আমি বেনামাজির বিরোধী। হুজুর দিয়া দোয়া করানোর দরকার নাই, নিজে মুনাজাত করবা নামাজের শেষে, আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও। তুমি সারা বছর এমনি মুখ করে রাখবা, আর একদিন যা মুনাজাত দিবা। ফেরেশতারা কয় দোয়া তো সুন্দর হইতাছে, কিন্তু দোয়া তো কবুল হবে না। বলে কারণ কি? বলে ইমাম সাহেব নামাজি আর বাকি সব নামাজি। রামদিনার আসর করছে না, খাওয়াই না, মাগরিব করছে না, গফুল ধরে এশা করছে না, সাইদারে জোহর করছে না। কি তাই 10 লাখ টাকার দেব সাইদারে বেনামাজি, গফুল ধরে বেনামাজি, ফাঁকুশি বেনামাজি, রামদিনা বেনামাজি, দেব খাওয়াই না বেনামাজি, দেব খাওয়াই না বেনামাজি। রে গরুটি বলে আল্লাহ
আল্লাহর জব করে তোমার বান্দা খায়, কিন্তু একটা তো নামাজ পড়ে না। নবীর দাদা আব্দুল মুত্তালিব একজন মুনাজাত করছে, আকাশ থেকে আবাবিল এসেছে। এই মাহফিলের সিজনে কত হুজুরে দোয়া করে, কিন্তু কোন মুনাজাতের কোন নমুনা নাই। তাবারক রামদিন নাই নামাজি, তাবারক বাজার করেন নাই নামাজি। এই অবস্থা বাড়ি করে একটা গোষ্ঠী যদি একটা ক্যান্সারের রোগী ধরা খায়, পুরো গোষ্ঠী মেছে আত্মা ছেড়ে দেয়। হারে রুবিল্লাহ বাঁচত না, রুবিল্লাহ বাঁচত না। ফেরেশতারা কথা বলে রুবিল্লার চিন্তা করলি, তুমি ঘরের চিন্তা কেউ করলা না। ক্যান্সারে মরলে জাহান্নামে যাবে না, কিন্তু বেনামাজি মরলে জান্নাত পাবে না। তোমার ঘরে 5 কেজি চাউলের ভাত রান্না হয়, একটা এশার নামাজ পড়ছ না, কেমনে মুসলমানের পরিচয় দাও, কেমনে মুসলমানের পরিচয় দাও। আমরা লস নাই, দেশি মুরগা খাই না, 500 টাকা নোট পাইলাম, পকেটটাও গরম, পেটটাও ঠান্ডা, আমার কোনো লস নাই। নিজের দোয়া নিজে করতে শিখাও, টাইম মতে বন্দেগী ধরো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহর ওই কবরস্থানের পাশ দিয়া যায়, বিরাট বড় কবরস্থান। আল্লাহর ওই দোয়া করে, আল্লাহ এত বড় কবরস্থানে না জানি কোন আল্লাহর ওই ঘুমায়, তুমি আমার দোয়াটা কবুল করো, তাদের কবরায় হাদিয়া দাও। মোনাজাত করে বাইর গেছে গা, রাতের বেলা আল্লাহর ওই ঘুমায় রয়েছে, স্বপ্নে দেখতেছে মোনাজাত কবুল হয়েছে। একটা ফেরেশতা ডাক দেখো, এ মুর্দার সবাই সিরিয়ালে দাঁড়াও, আজকের মোনাজাতের সোয়াব পাইলে তুমি কবরে শান্তিতে পাইবা। সব মুর্দার উনি স্বপ্নে দেখতেছেন, সব মুর্দার রিলিফের মাল জেনে সিরিয়ালে ধরছে, এমনি খালি